আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই বিভাগের নতুন নাম সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং সিএমই করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 2024-25 শিক্ষাবর্ষ থেকে তা কার্যকর হবে। এর আগে গত 5 জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের 107তম সভার সিদ্ধান্তক্রমে এই অফিস আদেশ জারি করা হয়। নাটোরের গুরুদাসপুরে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীণ এই ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরীফুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় কৃষকদের কাছ থেকে 336 মেট্রিক টন ধান এবং 1904 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত 36 টাকা কেজি দরে ধান এবং 49 টাকা কেজি দরে চাল ক্রয় করা হচ্ছে। উপজেলায় ধান চাল সরবরাহে 20 জন মিলারের সাথে চুক্তি করেছে খাদ্য বিভাগ। পাবনা জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। অবৈধভাবে দখল হওয়া নদীর জায়গা উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও পাবনাবাসীর বহুল প্রত্যাশিত ইছামতি নদীর খনন প্রকল্পের কাজের গতি বাড়াতেও নির্দেশ দেওয়া হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী ও কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার শুরু হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সেমিনারটি উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। তিনি বলেন, স্থানীয় সরকারের সবচেয়ে শক্তিশালী ও জনমুখী প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। তৃণমূলের উন্নয়নে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নানা প্রকল্প বাস্তবায়ন করা হয় সরকার ও বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে। ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে স্থানীয় পর্যায় থেকে সম্পদ আহরণ বৃদ্ধি করতে ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের সোচ্চার হতে হবে। 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোসাম্মদ রোজিনা আক্তার। কর্মশালায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রায় 40 জন ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেছেন। নওগাঁ জেলায় ক্রমেই বাড়ছে বাদামের উৎপাদন। অন্য ফসলের তুলনায় অর্ধেক খরচ করে দ্বিগুণ লাভ পাচ্ছেন চাষিরা। কৃষি বিভাগের তৎপরতায় মাত্র 5 বছরে জেলায় 200 হেক্টর জমিতে বাদাম চাষ বেড়েছে। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। নওগাঁয় আত্রাই নদীর বিস্তীর্ণ চর জুড়ে বাদাম চাষ হয়েছে। চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। অল্প দিনের মধ্যেই ঘরে উঠবে নতুন ফলন। আবাদের পরিস্থিতি ভালো বলছিলেন মান্দা উপজেলার নুরুল্লাবাদ গ্রামের চাষী লোকমান হাকিম। গত বছর 6 মণ হারে হয়েছে, এবার 8-9 মণ হারে ফলন হবে আল্লাহ দিলে। এবার গাছ ভালো, এবার প্রতি বছর থেকে এবার বাদাম বেশি, কারণ ফলনের দিক দিয়ে ভালো। চলতি মৌসুমে জেলায় ত্রিদানা, ঝিঙা ও বাসন্তী জাতের বাদাম চাষ বেশি হয়েছে। উৎপাদন খরচ কম লাগে, তাই দিন দিন বাদামের চাষ বাড়ছে বলছেন চাষিরা। এতে খরচা কম, পাটাল কম, নিরান খোড়ান তেমন লাগে না, অতিরিক্ত সার পাউডার দেওয়া লাগে না। কিটিরাং 15,000 টাকা খরচা হতে পারে, বিক্রি হয় ধরেন 35,000-40,000 টাকা। এবার যদি ফলন আরো বেশি হয় তাহলে সামনে আরো বেশি লাগাবে। বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ, বিনামূল্যে সার ও বীজ বিতরণ সহ নানা উদ্যোগ বাস্তবায়ন করছে কৃষি বিভাগ। ফলে চাষাবাদ বেড়েছে বলছেন মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। এখানে বাদাম যে জাতগুলো চাষ হয় স্থানীয় জাতগুলো বেশি। এছাড়া আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রণোদনার বীজ দিয়েছি। এই এলাকার মাটিটা বেলে দোআঁশ মাটি বেশি এবং বেলের পরিমাণ বেশির জন্য বাদামটা বেশি ভালো হয় এবং এখানে সেচ
দিতে হয় না বললেই চলে, যার কারণে মানুষ আগ্রহ আছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে মানুষকে এই সম্প্রসারণ সেবা দিচ্ছি এবং মানুষকে উদ্বুদ্ধ করতেছি। কৃষি বিভাগ জানিয়েছে চলতি মৌসুমে নওগাঁ জেলায় 850 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। ফলন আশা করা হচ্ছে 300 মেট্রিক টন। শফিক ছোটন, নওগাঁ জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:37। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।